বাড়ির প্রত্যেকটা মেম্বারই যদি কর্মঠ আর পরিশ্রমী হয় তাহলে কিন্তু সেই পরিশ্রম আর কর্মঠর দ্বারা নিজের বাড়িকে সবাই খুব সুন্দর করে সাজিয়ে রাখতে পারে। তো আমরাও কিন্তু দুজনাই মিলে চেষ্টা করি বন্ধুরা আমাদের এই যে স্বর্গটাকে সুন্দর করে রাখার। তো সকাল থেকে রাত পর্যন্ত একদম থাকবো আজকে তোমাদের সাথে। তোমরা কিন্তু আমার সাথেই থেকো, আশা করি বন্ধুরা তোমাদের ভালোই লাগবে। আর আমাকে তৃষ্ণা জিজ্ঞাসা করেছিল যে এখনও তো ইলেকশন ডিউটি অনেকটাই দেরি আছে, মানে ইলেকশনের, তাহলে দাদা কীভাবে মানে তাড়াতাড়ি আসলো। তো প্রথমেই বলি, বা অনেকেই তোমরা জানো যে এবার কিন্তু পুরো কেন্দ্রীয় বাহিনী দিয়েই ইলেকশনটা হবে। তো প্রত্যেকবার মানে যখনই এই কেন্দ্রীয় বাহিনী দিয়ে হয় ইলেকশন, তো অনেক আগেই মানে ভোটের ধরো 1 মাস 2 মাস আগেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী চলে আসে আমাদের রাজ্যে। আর রাজ্যর কাছ থেকে এই কেন্দ্রীয় বাহিনীর লোকরা সমস্ত কিছু বুঝে নেয়, যাতে রাজ্যের উপরে তো দায়িত্বটা থাকবে না, সেই রাজ্যের লোকরা ওদেরকে দায়িত্বটা বুঝিয়ে দেবে। সেই দায়িত্ব বোঝাতে গেলে অনেকটা টাইম লেগে যায়। তো মাসখানেক আগে ওরা চলে আসে। আর এবার তো মার্চের প্রথম দিকেই চলে এসছে কেন্দ্রীয় বাহিনী, তবে আমার হাজব্যান্ড অনেকটা লেটে এসছে আসার পর, মানে ওর আসার কথাই ছিল না। যাই হোক একদম লাস্ট মুহূর্তে বললো যে ঠিক আছে আমি যাই, কারণ হচ্ছে গেলে পরে যদি বাড়িতে একটু যেতে পারি, মানে এই যে এসছে না, এটা কিন্তু ম্যানেজ করে আসা যাকে বলে সেই আসা, মানে এর তো মানে অনেকক্ষণ থাকতে পারবে তা নয়, ডাক আসলেই কিন্তু সাথে সাথে চলে যেতে হবে। তো এই যে এইটুখানি বাড়ি আসার লোভ, এই লোভ সামলাতেই। আর বন্ধুরা তোমরা দেখতে পেলে কীভাবে ফেললো আমার হাজব্যান্ড এই নোংরাগুলো, আমাদের কি সুবিধে না, উপর থেকে ধরলাম আর ছুঁড়ে ফেলে দিলাম। আর এই সুবিধের জন্যই জানো তো এই যেখানটাতে বাড়ি বানিয়েছি, কারণ আমার বাড়িটা তো ছোট্ট। তো এই ছোট্ট বাড়ির নোংরা যদি মানে ফেলতে হয়, ফেলার জায়গা না থাকে, বা মিউনিসিপ্যালিটির লোক কখন আসবে সেই অপেক্ষায় থাকতে চাই, তাহলে কী হয় বলো তো, মানে নোংরাটা জমিয়ে রাখতে হবে। আর বাড়িতে নোংরা জমিয়ে রাখতে আমরা কেউই ভালোবাসি না, বিশেষ করে যারা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন তারা। উপায় না থাকলে তখন তো করতেই হয়। আর যেহেতু আমার উপায় আছে, মানে পেছনে ফেলার জায়গা আছে, তাই ওখান দিয়েই কিন্তু ফেলে দিই। আর মিউনিসিপ্যালিটির লোক কিন্তু আমাদের পাড়াতে রোজই আসে, আমি কোনোদিনও দিই না, কারণ আমার যেহেতু জায়গা আছে সে কারণে আমি আগে আগেই ফেলে, মানে যখন নোংরাটা জমে সাথে সাথে ফেলে একদম পরিষ্কার করে রাখি। ওপর থেকে নিচে আসলাম, এসে আমি আগে চা বানালাম, মায়ের জন্যও কিন্তু চা বানিয়েছি। আসলে কি হয়েছে বলো তো, এ তো খুব চা চা করে পাগল করে দেয়। মা আবার পুজো না দিয়ে চা খাবে না, জল খাবে না, কিচ্ছু খাবে না। তো মা বললো আগে তুই চাটা করে ওকে দিয়ে শান্ত কর, আমি পুজো দিয়ে আসছি, মানে সকালের পুজো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি করে রাখলাম, তুমি এসো কিন্তু তাড়াতাড়ি, নয় ঠান্ডা হয়ে যাবে। আর গরম করে চা দিলে না, মা একদম গরম চা খেতে ভালোবাসে না। মা কেন কেউ না, মা চা খেতে ভালোবাসে, দেখো একদম দিয়েছি পরিপূর্ণতা করে, মানে ডুবিয়ে। হ্যাঁ, এত চা খেতে ভালোবাসে, মানে কম হয়ে যায় নাকি চা শুধু, তার জন্য আমি দিয়েছি বেশি করে। যাই হোক মুড়ি দিয়েছি, কী হয়েছে বলো তো, বিস্কিট আর নেই। আমি একা থাকি তো কেউ বিস্কিট খায় না জানো তো, মানে আমার বিস্কুট খাওয়ার তো লোক নেই। সেই বিস্কুট থাকতে থাকতে না কীরকম একটা যেন হয়ে যায় না, অনেক দিন থাকলে পরে একটু গন্ধ গন্ধ টাইপেরও লাগে, মানে নরম হয়ে যায়। তারপরে তো আমি ফ্রিজে তুলে রাখি বিস্কুট, ফ্রিজে রাখলে কিন্তু বিস্কুট অনেক দিন ক্রাঞ্চি থাকে। তো যাই হোক আমি আমার হাজব্যান্ডকে বলেছি যে তুমি যদি বাইরে যাও তো তখন কিন্তু নিয়ে এসো গিয়ে বিস্কিট। আর আজকে না খুব তাড়াতাড়ি রান্না শুরু করেছি। দেখো কয়েকটা মাত্র মানে চিংড়ি মাছ ছিল, তো ভাবলাম যে না ওটা দিয়েই করি, মানে আমি ভাবিনি, মা বললো যে একটুখানি বানা, মানে আমার হাজব্যান্ডের জন্য, ও তো খেতে ভালোবাসে, একটুখানি চিংড়ি দিলে আর কি গন্ধটা বেরোবে। আর ও যে আসবে সেটা তো আমাদের আগে থেকে জানাই ছিল না, তো মাছ তো কিছু আনা আছে, তো আমাদের হয়ে যাবে। তাই বললাম যে না এগুলোই রান্না করে নিই, কারণ যদি তুমি টাটকা জিনিস আনো তাহলে কিন্তু সেটাই খেতে ইচ্ছে করবে, এই বাসি জিনিসগুলো আর খেতে ইচ্ছে করবে না, তাই না বন্ধুরা? তো সেই জন্যই কিন্তু করলাম। আর এই ভোলা মাছ খেতেও ভীষণ ভালোবাসে। আর খুব সকাল সকাল তো রান্না বসিয়েছি, ও একটু দোকানে গিয়েছিল, ওই দেখেছো হাতে কী এনেছে, একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে। আমি কিন্তু কোল্ড ড্রিঙ্কস কখনও খাই না, ও খেতে কিন্তু ভালোবাসে। আর কিসের ব্যাগে এনেছে দেখেছো, মাছের ব্যাগে, মানে মাছের ব্যাগ অবশ্য কিন্তু ধোয়া, তো ওই ধোয়া ব্যাগটাতেই ও নিয়ে এসছে। তাই বললাম তুমি আর কোনো ব্যাগ পাওনি, ওই ব্যাগটা নিয়ে গেছো? আমার তো গাদা গুচ্ছ ব্যাগ, বুঝছো, অনেক বড় বড় ব্যাগ, ওরকম সাইজের কোনো একটা পাইনি, তার জন্য আমি এটাই নিয়ে চলে গেছি। তো ধোয়া তো কী হবে, ওকে আবার বললে পরে না, তখন বলে ধোয়া হলে কোনো অসুবিধা হয় না। যাই হোক বলবো, বিস্কিট এনেছে। আর এই দেখো একটা তেলের প্যাকেট আনতে বলেছি, লোকজন বেশি থাকলে তখন তো খাওয়া হয় না, আর মাছ টাছ বেশি খাওয়ালে কিন্তু দেখবে লাগে তেল, নাহলে আমি কিন্তু কিনতাম, মাছ তো শেষও হয়ে এসছে। যাই হোক একটা নিয়ে এসছে। আর এই দেখো কী নিয়ে এসছে, এখানে এনেছে কচুরি, এটা কিন্তু ডালপুরি নয়, কচুরি খেতে ভালোবাসি।
আমার হাজব্যান্ডও ভীষণ ভালোবাসে, তার সাথে আমার মাও কিন্তু ভীষণ ভালোবাসে। তো মা বলছিল যে দে আমি বাড়িতে বানিয়ে দিই। আমি দেখলাম অনেক দেরি হয়ে যাবে, আর সকাল থেকে না অনেক গল্প করেছি জানো তো বন্ধুরা, তোমাদেরকে তো অল্প অল্প শেয়ার করেছি, কিন্তু বসেছিলাম অনেকক্ষণ, ছাদে গিয়ে কতক্ষণ, নিচে চা খেতে মুড়ি খেতে ওখানে বসেছিলাম। আর দেখো 3টে নিয়েছি আমি, মানে 2টো নিয়েছিলাম, মা না চেঁচায়, এই 2টো কেন নিয়েছিস তুই, নে নে আর একটা নে আর একটা নে। তাই আমি 3টে নিয়েছি, যাই না খেতে পারবো কি না। আর একটা কিন্তু নিয়েছি পান্তুয়া, খেতে গিয়ে দেখছি ওটা পান্তুয়া নয়, ওটা হচ্ছে গোলাপ জামুন, ভেতরটা কি লাল রং দেওয়া। আমি বলেছি একটাই খেলাম আর খাবো না, তুমি পান্তুয়া আনতে পারো না, পান্তুয়া খেতে আমার ভীষণ ভাল লাগে। তখন ও বললো কী যেন, আমি তো গিয়ে গোলাপ জামুন বলে ফেলি। আর গোলাপ জামুন আর পান্তুয়া কিন্তু আলাদা বন্ধুরা, তোমরা জানো কি এটা? যারা পান্তুয়া খেতে ভালোবাসে দোকানে গিয়ে কিন্তু একদমই গোলাপ জামুন বলবে না। গোলাপ জামুন বললে এখানে না কীরকম গোলাপের মতন ভেতরে লাল রক্তের মতন একটা থাকে, আমার ওটা খেতে একদমই ভাল লাগে না, মানে রং দেওয়া থাকে বেশি। আর ধনেপাতা দিয়ে বানালাম, কিন্তু আজকে সম্পূর্ণ রান্না আমি করব বলে বলেছি যে না ঠিক আছে আমি রান্না করি, মায়ে করছিল এই 2 দিন ধরে, তা আজকে বললাম না আমি করি। আর একজন আসবে জানো তো। তো যাই হোক, আমি জানতাম না আগে থেকে, আমার হাজব্যান্ড আমাকে বলেনি, বলেছে যে মানে আমি যখন রান্না শুরু করে দিয়েছি তো যা আছে দেখি। সে অবশ্য এখন আসবে না, পরে আসবে, মানে হয়তো বিকেলের দিকে আসবে। যাই হোক, আমার হাজব্যান্ড প্রচুর কাজ নাকি সে নিচে করছে, আমি আর যাওয়ার সময়ই পাচ্ছি না, রান্না বান্না সমস্ত আমি করছি আজকে, একদম সমস্ত কেটে বেটে আমি নিয়েছি, মাকে আর হেল্প করতে আমি বলিনি। মা বললো যে স্নান করে পুজো দিয়ে দেবো, আমরা দাও, দেখেছো কীরকম ঘেমে গেছে, মানে ও বেরিয়েছিল বাইরে একটু, তারপরে শুনছে না, বলছে কি আমাকে এক্ষুনি ঠান্ডা জল দাও, ঠান্ডা জল দাও, ঠান্ডা জল, মানে একটু নুন আর চিনি দিয়ে জল বানিয়ে দিলাম। এনে এবার লেবু খান না, আর আমি জানো তো কয়েকদিন ধরে লেবু খেতে পারছি না, যেহেতু আমাকে টক খেতে বারণ করেছে সেই জন্য কিন্তু লেবু এনে রাখছি না। তো শশা একটা কেটে দিলাম, ওকে একটু নুন দিয়ে দিলাম, মাকে কিন্তু আর নুন দিইনি, আমার মা হাই প্রেশারের। তো মাকে একটা দিলাম খুব কচি, একটু ফ্রিজে রেখে খেলে ঠান্ডা হতো। আর এই দেখো রান্না কিন্তু আমি করে ফেলেছি, কী রান্না করেছি তোমরা তো দেখেছোই, ওটা মুসুর ডাল করেছি আমার হাজব্যান্ডের জন্য, ও কিন্তু মুসুর ডাল টমেটো দিয়ে ভীষণ ভালোবাসে। আর এই ভোলা মাছের ঝাল না, একটু তো আলু দিতেই হয়। আর এই দেখো ডালনা, তেল মশলা কিন্তু মোটামুটি ভালোই দিয়েছি, মানে একদম কম দিই না, যেটা আমি খাই আর কি। মানে ওরা থাকলে পরে, মানে মা আবার মায়ের থেকেও বেশি হচ্ছে হাজব্যান্ড আছে বলে একটু ভালোভাবে করলাম। তো রান্না করে দিয়ে দেখো জামা কাপড় কিছু আমি ভিজিয়ে রেখেই গেছিলাম আগে, তো সেটা তোমাদেরকে দেখাইনি। তো হাজব্যান্ডকে আর দিলাম না, ও প্রচুর ঘেমে গেছে দেখে আমি বললাম না আমি গিয়ে করে নিই। আর তাড়াতাড়ি রান্না শেষ হয়ে গেছে 11টার মধ্যে, জানো তো আজকে 11টা না হলেও ধরো 11:30টার মধ্যে কিন্তু রান্না আমি কমপ্লিট করে ফেলেছি। আর অনন্যার মায়ের চোখের অপারেশন হয়েছে, তো ও কিন্তু নিজেই ভীষণ অসুস্থ, আর ওর মায়ের কদিন আগে হার্নিয়া অপারেশন হয়েছিল, এখন আবার চোখ অপারেশন হলো। তো অনন্যা কেমন আছে মাসিমা তুমি জানিও, তোমার ওপরে অনেক প্রেশার, আর ও শরীরটা একদমই ভালো না, ও কীভাবে যে সমস্ত কিছু ব্যালেন্স করছে। আর মায়ের জন্য তো করতেই হবে, অনন্যার কোনো ভাই বা দাদা নেই, তো যাদের ভাই দাদা নেই সেই মেয়েদের কিন্তু অনেক দায়িত্ব বাড়ে। আর ওর তবে একটা দিদি আছে, তো যাই হোক, ও দিদিও করতে পারে না, অনেকটা দূরে থাকে, ওই একটু কাছে, তাও একটু কাছে না অনেকটাই দূর, তবু ওকেই করতে হয়। যাই হোক, কেমন আছো কী করছো মাঝে মাঝে কমেন্টস করো, ও একদমই কিন্তু সময় পাচ্ছে না আমার সাথে কমেন্টসে কথা বলতে। আর ওর বাবা আসাতে দেখো প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু মানে খুঁড়ে দিয়েছে, ভালো হয়, আমি একদমই পারি না। ওর বাবা আমাকে অনেকবার বলে কি যেন এই সমস্ত কাজে আমার আলসেমি, তারপরে আমি ঠিকঠাক পারি না, আমার ভালো লাগে না, আমার মনে হয় এই সমস্ত দায়িত্বগুলো ওর। যাই হোক, কয়েকদিনের জন্য আমি আবার রেস্ট পেলাম, মানে 2-1 দিন, বেশি দিন না। আর তারপরে দেখে এসেছি গরম গরম পটল ভাজা, মনে পড়ে চৈতালি সেদিন যে বলেছিলে সবগুলো মানে আরও একটু বেশি করে ভাজা খেলে ভালো হতো। এই দেখো কতগুলো পটল ভাজা মানে বসিয়েছি, আমরা 3জনা মিলে খাবো, মা আমি আর হচ্ছে আমার হাজব্যান্ড। আর এই দেখো ভেন্ডি ভাজা, ভেন্ডি ভাজতে গেলে মেয়ের মতন, এই যে ভেন্ডি ভাজা দেখেছো কালার, এই কালার ভেন্ডি ভাজা চাই আমার মেয়ের জন্য, কালার যদি হেরফের হয় তাহলে মেয়ের কিন্তু একদমই পছন্দ নয়। তো নিয়ে নিয়েছি গরম গরম, মানে ভাজা দিয়ে দিয়েছি, আমার জন্যও রেখে দিয়েছি। তো দেখেছো সমস্ত কিন্তু লাল লাল দেখতে লাগছে, লাল কিন্তু হয়নি, মানে পাকা পাকা যে লঙ্কা, কাঁচা লঙ্কা, সেইগুলো দিয়ে কিন্তু রান্না করেছি। আর বন্ধুরা তোমাদের কাদের কাদের হয় খেতে যখন দিই, আর বলে নিই তার আগে, এখন কিন্তু আমি এটা এসেছি বিকেলবেলায়, দেখো বিকেলবেলায় কিন্তু এই কাজটা আমি করি না, তবু এই কাজটা আমি করছি, কারণ এই বেডশিটটা এখন আমি তুলে দেব। আর একটা কথা বলে নিই, মা চলে গেছে, আর মা কেন চলে গেছে সেটাও বলে নিই, মানে দুপুরে খাওয়া দাওয়ার পর মা তারপরে চলে গেল, কারণ হচ্ছে মায়ের গ্যাস সিলিন্ডার কিন্তু চলে এসছে, তো সেই ছেলেটাকে বলা হয়েছে যে নেব কালকে, পরে যাব, যদি মা বেশি দেরি করে সিলিন্ডারটা যদি আর না পায়, তো সেই কারণেই কিন্তু
মানে মাকে চলে যেতে হলো। যাই হোক, মা চলে গেলো। তারপরে ভাবলাম যে বিছানাটা তুলে পরিষ্কার করে নিই। তো একটুখানি জাস্ট এই দু সাইডটা আমি করবো, তার বেশি কিন্তু করবো না। বিকেলবেলার দিকে তো একদমই আমি করি না। যাই হোক, এখন তো 3:30 4টে মতন বাজে না, এই কারণে কিন্তু দেখো কি আলো বাইরে। আর এখন প্রচণ্ড কিন্তু গরমও পড়ে গেছে, তাই না বন্ধুরা? ভীষণ গরম, এসি কিন্তু চালাতেই হচ্ছে। তবে আমার শরীর তো এসি নিতে পারে না, আমার খুব শরীর খারাপ মানে শুরু হয়ে গেছে এই বছর যেন একটু তাড়াতাড়ি। আগের বছর তো এসির হাওয়া বেশ অনেক দিন খাওয়ার পর ঠান্ডা লেগেছিলো, এই বছর কিন্তু দেখছি শুরুতেই মানে এসিটা চালালে মনে হয় 4-5 দিন হবে, তার মধ্যেই দেখলাম ঠান্ডাটা লেগে গেছে। যাই হোক, এই ঘরটাকে একটু ঝাড় দিয়ে মুছেও নিই। বিছানা ঝাড়লে না আমি ঝাড় দিয়ে একটু মুছে নিই, ধুলোবালি থাকে না, আর প্রচুর ধুলো থাকে এই তোষকে, এই ম্যাট্রেসের মধ্যে। যাই হোক বন্ধুরা, যেটা বলছিলাম আমি আর কি, যে খেতে দিলে মা আর হাজব্যান্ড মানে তোমাদের কাঁধের কাঁধের এরকম বলতে থাকে, তুইও বসে পড়, তুমিও বসে পড়ো, তোমারটাও নিয়ে নাও, এরকম তো কতবার বলতে থাকে না মায়েরা। মাও বলে, তার সাথে কিন্তু আমার হাজব্যান্ডও খুব বলে, নিয়ে নাও, বাহাতে বাহাতে দিয়ে দেবে। তবে হাজব্যান্ড থাকলে তো আমি বাহাতে বাহাতে দিয়ে দিই, কিন্তু মা যখন থাকে তখন কিন্তু আমি ডান হাতেই দিই। আমি ভাবি যে না, মানে ওদের খাওয়া যখন এন্ডের দিকে আসবে তখনই আমি নিয়ে বসবো। তবে মা আর আমি যখন থাকি তখন কিন্তু মাকেই বলি তুমি দাও। আমার হাজব্যান্ড থাকলে তখন আমি দিতে যাই, আর নাহলে কিন্তু মাকে দেখলে আমি দুপুরে কি সকালে কি রাতে কি আমি রান্না করলেও দেওয়ার দায়িত্ব কিন্তু আমি মাকে দিয়ে দিই। এটা তোমরা কারা কারা করো? এটা করা মানে উচিত না, কিন্তু মাকে দেখলে আমরা করি মেয়েরা, তাই না? কারণ মা ছাড়া কিন্তু আর কেউই আমাদেরকে ভাত বেড়ে খাওয়ায় না। তাই সেই সুযোগটার আমি নষ্ট করি না, যতই মা বুড়ো হোক না কেন। আমি কিন্তু অনেক দিন পর্যন্ত মার হাতেই খাবো, মানে এইভাবে। আর কোল্ড ড্রিঙ্কসটা সে এনেছিল, সেটা বার করলাম আমি। আর এখানে দই মিষ্টি নিয়ে এসছে, আমার বাড়িতে যে এসছে সে নিয়ে এসছে। সে নতুন চাকরি পেয়েছে, সেই জন্য তোমাদেরকে দেখাচ্ছি। সে কিন্তু বাথরুমে মানে ঢুকেছে টয়লেটে স্নান করার জন্য। আর এই কোল্ড ড্রিঙ্কস আমি দিয়ে দিচ্ছি। আর প্রচণ্ড গরম বন্ধুরা, আজকে থেকে এত গরম লাগছে অসহ্য, এসির বাইরে কিন্তু থাকা যাচ্ছে না। তাই আমি বললাম স্নান করে ঢুকে গিয়ে বসো, আমি আসছি নিয়ে। তো চলো বন্ধুরা, দেখাই কে এসছে। এর আগেও একবার এসছিল, তাও যখন আমি প্রথম দিকে শুরু করি এই ভিডিওটা তখন তোমাদেরকে দেখিয়েছিলাম, মনে নেই হয়তো তোমাদের কারো। কারণ ও আমাদের এখানে কৃষ্ণনগরেই কিন্তু ও চাকরিটা পেয়েছে। আর ওই যে দইও এনেছে, সেই দই মিষ্টি আমি ভাবলাম যে এখন একটু দিই, কারণ ওর এখন প্রচণ্ড পেটে খিদে আছে। ওকে বলেছিলাম যে ভাত খেয়ে না, ও বলছে না, যে কাকিমণি আমি একটুখানি পরে খাবো, তুমি আগে আমাকে একটুখানি জল দাও। ঠান্ডা জল দিয়েছি, ফ্রিজের জল, তারপরে কোল্ড ড্রিঙ্কস দিয়ে আসলাম। তো আমি দেখো দুটোতে নিয়ে নিয়েছি, আমার হাজব্যান্ডের জন্যও নিয়েছি, আর এটা হচ্ছে আমার, আমি অল্প নিয়েছি, মানে লোভ সামলাতে কিন্তু পারলাম না। এ হচ্ছে আমার হাজব্যান্ডের দাদার মেয়ে, মানে মামার ছেলের, মানে নিজের মামার ছেলের ঘরের মেয়ে। এ কিন্তু আমাদের কৃষ্ণনগরে যে শক্তিনগর হসপিটাল আছে, এটা কিন্তু নাম করাই, এই হসপিটালের ও নার্স, সরকারি নার্স কিন্তু ও জব পেয়েছে। ভীষণ ভালো মেয়ে, পড়াশোনায় ও ভীষণ ভীষণ ভালো, জানো তো, মানে এত গুণী মেয়ে খুব কম আমাদের বংশের মধ্যে আছে। ভীষণ মিষ্টি মেয়ে। ও কাকাইয়ের জন্য দই মিষ্টি কিনে নিয়ে এসছে, মানে আমার জন্যও এনেছে। যাই হোক, ও কোল্ড ড্রিঙ্কস আর দই খেয়েছে, ও কিন্তু মিষ্টি খায়নি। আর আমি এখন মানে 9:30 মতন কি 10টার প্রায় কাছাকাছি বেজে গেছে, একটা গরম গরম ডিমের অমলেট আর ভাতও দিলাম, আর যা ছিল দুপুরে সমস্তটাই গরম করে দিলাম। ভাবলাম যদি ও না খায় ভোলা মাছ, বললো না কাকিমণি আমি খাই। যাই হোক বন্ধুরা, একদম সকাল থেকে কিন্তু রাত পর্যন্ত কি করলাম, আর আজকে সারা দিনটা কিন্তু মানে সময় বেশিরভাগটাই আমার রান্নার খাওয়া দাওয়া দিয়েই কিন্তু চলে গেল। তো বাড়িতে লোকজন বা আমার হাজব্যান্ড আসলে আমার এইভাবেই যায়। তো আজকের মতন এই পর্যন্ত, টাটা।